মার মতো দরদি যুবক, মার মতো দরদি বাজার এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলা গো আল্লাহ খুশি হয়। আল্লাহ দেখো শত শত মানুষের চোখে পানি, স্টেজে আলেম ওলামার চোখে পানি। মাদ্রাসায় যখন পড়তাম, স্কুল কলেজে পড়তাম, মাসে যখন একবার বাড়িতে যাইতাম, আমার মা, তোমার মা মুরগার ডিম গুলো রাইখে দিত বাবা। আমার চুরি চুরি করে একটা ডিম সেদ্ধ করে দিয়ে বলতো, বাবা তোর অন্য ভাই বোন দেখলে মাইন্ড করবো, বাবা ওরা খাইয়া ফেলবো, বাবা বোর্ডিং এ ডাইলের বাড়ি খাস। কি খাস আমি মা দেখি না বাবা, তুই আমার সামনে। ওই নবীর চেহারার মধ্যে কত বরকত আমি জানি গো। আপনার একদিন দেখে আমরা দুই ভাই 3 দিন পর্যন্ত কোনো খাওয়া নাই। এখানে শেষ নয় গো বাবা, আমার নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এত আলো দিছিল। আমার নবীর চেহারা যখন হাসান হুসাইন দেখতেন, 2 ভাইয়ের ক্ষুধা লাগলে দৌড়ে নানার বাড়ি যাইতেন। নানার এই সুন্দর আঙ্গুলটাকে গালের মধ্যে নিয়ে বাবা চুনগামের মতো একটা চোষণ মারতেন। হাসান বলেন শামাইলে তিরমিজির মধ্যে আসছে, হাসান বলেন আমি 3টা বার যখন চুইংগামের মতো নানার আঙ্গুলটা টান দিতাম, নানার আঙ্গুলের ভিতরে এত স্বাদের খাবার পাইতাম। মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার 2 ভাইয়ের পেটটা ভরে যাইত। এই জন্য দেখবেন শিমর যখন হুসাইনের বুকের উপরে বসছে বাবা, এই মাথাটা আলাদা করে দিবে, তখন হুসাইন বলছিল তুই যতই আঘাত করস আমার মাথা আলাদা করতে পারবি না, কারণ এই গলার মধ্যে আমার নানার জিহ্বা বহুত ভালো লাগছে। হুসাইন তখন বারবার বলছিল, নানা গো তুমি না গতকালকার তাবুর মধ্যে স্বপ্নে আমারে বলছিলা, নানা ভাই তুমি চিন্তা করবা না, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি দেখতেছো তুমি শহীদ হইবা কালকে 10ই মুহররম, বিজয় কিন্তু তোমারই হবে গো বাবা। হে বাজান ভালো করে মনে রাখো, আমার নবী যখন বললেন নানাজি তোমার বিজয় হবে, সঙ্গে সঙ্গে হুসাইন নানাকে স্বপ্নে বলছিল, নানা আমি শহীদ হইলে আর কে দেখলো? আমার নবী বলে, নানু ভাই এমন একদিন আসবে সারা পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কিছু কেউ মানবে না। হুসাইন বললেন তাহলে আমার জীবন দিয়ে গেলাম ওই দিনের অপেক্ষায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে, এটা কে বলেছে? এই আয়াতকে সামনে নিয়ে আমার বিশ্ব নবী 311 জন সাহাবী নিয়ে বদরের দিকে রওনা দিয়েছেন। আমি 2 সপ্তাহ আগেও 3 সপ্তাহ আগেও ওই বদরের মাঠে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার বলেন তো। বদরের মাঠে যাইতে মন চায়। আল্লাহ, বদরের মাঠটা এমন একটা মাঠ যেখানে 1000 ফেরেশতার কদম লাগছে। জিবরাইল ছিল তাদের কমান্ডার, লিডার, এবং এখানে যেই পাহাড়ে কদম লাগায় জিবরাইল নাম ছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 550 ফিট উঁচা পাহাড়টা, এই পাহাড়ে কোনো পাথর নাই, শুধু বালু আর বালু। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে এখন তুমি চিনো। আমি তো দুনিয়ার কোন বাদশার এটা প্রশংসা না, তোমার প্রশংসা। এরা যদি কিপটামি করে কয় তাহলে আর আমি কি করবো? বিচার তোমার কাছে দিলাম। দেই আমি একটু পান দেই, দেই জোর হয়নি। কেউ যদি সুবহানাল্লাহ জোরে কয়
তার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কর্ণধর, ফাজাইল আমল কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার বলে, আল্লাহ নিজে তার নামটা ধরে রাখার লাগে খুশিতে একটা গাছ নিজে লাগাই দেয়। আল্লাহর কুতুব আরো লেখেন আল্লামা জাকারিয়া, এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। টুঙ্গি ইস্তেমা আইতাছে, মনে আছে? ওই যে 7 গ্রুপ আছে না, ভণ্ড গ্রুপ, এই গ্রুপ আবার পাইতেরা চালাইতেছে। ওরা বলে আবার সাদরে আনবো, এবার হোলি খেলবো, হোলি মাঠে হোলি খেলবো, ব্যাটিং করবো, ব্যাটিং চলবো, ব্যাটিং এক এক বাড়িতে ছক্কা মারবো। তোরা পিটাইছিস না একবার আমাগো, ওই যে বিগত সরকার আমলে, ওরা তো আবার ওই সরকারের দালালা ছিল, কথা কর না কেন? 18 সালে আমার ছাত্রদেরকে, আমার কমলমতি কলিজার টুকরা কোরআনের পাখিদেরকে ব্যাটিং করছস না, এবার আমরা করবো ছক্কা, প্রতি বাড়িতে ছক্কা, বাড়ি দেবে একটা, হবে ছক্কা। কিরে ভাই, তুমি মনে হয় এই যে জান্নাতের পাখি এরা পিটাও নাই? আমারে অ্যাটাক করছিল তোমার মসজিদে দূরের কথা, আমার গাড়ি ভাঙা দিয়েছিল। আমি যতদিন বাইসে আছি 7 গ্রুপের বিরুদ্ধে আমি আজরাইলের মতো বুলেটিং মারবো। আরে মিয়া, আমি ছাত্র জীবনে তাবলীগ করি আলেম ওলামাদের সাথে, এই গ্রুপ করতে আইছে ফেতনা গ্রুপ, কঠিন ফেতনা, কাদিয়ানির মতো এক ফেতনা, কথা কর না কেন? কাদিয়ানের টাকা দিয়া চলে, বলে ওগো দলে নেয়, এরাও বড় বড় মুরগের রান খাওয়াইয়া পকেটে ভাড়া দিয়া টুঙ্গির ইস্তেমায় নেয়, আর নিয়নের পরেও যায় দেয় মহিলা হলো 12 আমি মোনাজাতের দিন মহিলা মোনাজাত, জিজ্ঞেস করলাম তুমি চাষি হানে কা, কয় আমার এখানে 50টা দিয়ে আনছে পরিষ্কার করার লেগে, মানে কি আর হুজুরে মোনাজাত ধরছে, আমি ধরছি, কতক্ষণ না কেন? তোমাকে ইস্তেমায় লেডিসই যাইব, জোন ডি যাইব, অতএব ইস্তেমা একটা হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো খুব পছন্দ হইতেছে, আলেম ওলামার সব পরামর্শ নিয়ে কাজ করতেছেন। আমাদের ধর্ম উপদেষ্টা আফাম খালেদ হোসেন সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম বাংলাদেশের, আপনারা তারা কতটুকু চেনেন জানি না, আমার মতো ইলিয়াস রহমান জিয়াদি সে কোটি কোটি বাংলার জমিনে সারা পৃথিবীতে জন্ম দিছে। জানেন কোটি কোটি কেন বলছি? তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম মিয়া, সে 40 বছর ধরে বুখারী পড়ে, কথা বলে না কেন মিয়া? এত বড় যোগ্যতাশালী একজন আলেমকে বলবো আপনি আমার কওমি সন্তান, ওরা যদি মাঠে আর একবার ইস্তেমা করতে এবার অনুমতি চায়, আপনি আমাকে ব্যাটিং করার একটু অনুমতি দিয়ে নেবেন। কেমনে করে খালি চাইছে দেখ ফেতনা বাস, কথা কর না কেন? রাগ করতেছেন? ইস্তেমা একটা চান না দুইটা চান? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না? কয়টা? দুইটা চাইলে ব্যাটিং শুরু। মারহাবা বলেন, কষ্ট হইতেছে? অজ্ঞতার পরে আমি অস্কর মাছ। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ কথায় কথায় এসে গেল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কুতুব লেখেন এই জান্নাতের গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। ওই গাছের ছাওয়ায় আমি বসবো, আপনি বসবেন, একটা গাছ লাগাবেন তো? ওই চাচা চোখ মেলতেই পারতেছে না, কারণ সারা রাত কালকে ঘুমাইতে পারে না চাষির যন্ত্রণায়। এই বেটা কাইতে এসো, হইয়া এসো, গরমের মধ্যে আর এক জায়গায় যা, তুই হ্যাঁ এসে বুড়া বয়সে এই তালফাল করতে করতে অনেক চাষা আছে ঘুমই হয় না, কথা ঠিক না বেটে? এই ঘুমের জায়গায় না, খালি আমার দিক থেকে একটা আওয়াজ দেন তো সুবহানাল্লাহ, বলুন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ দিবেন, বিজয় কি মোমেনের না কমিনের? মনে থাকবে ইনশাআল্লাহ। বিজয় এবার টুঙ্গির মাঠে আলেম ওলামাদেরই হবে ইনশা। আকাডা মোদি তার দেশে আমার নবীরে গালি দিছে, বলেন নাই? তাগো দেশে এক ব্রাহ্মণ পুরোহিত, তার নাম পুরোহিত, একজন
একজন পুরোহিত আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। আমার দিকে স্যার, এ তো আপনার এলাকারই মানুষ এবং আপনার এলাকার অত্যন্ত দামি মানুষ, আলহামদুলিল্লাহ বলে। ইনচার্জ মনে হয় আপনাদের, হ্যাঁ ফারির ইনচার্জ, আইসি, মাশাআল্লাহ। আইসি কিন্তু একটা সেটের জন্য আইসি কিন্তু দামি, জ্বলে গেলে আর সেট চলে না। আইসি অনেক দামি জিনিস মিয়া, আল্লাহ কবুল করেন জোরে কেন আমি। দেন কি সুন্দর আইসি সাহেব টুপি টুপি বইরা আয়া পড়ছে, কিন্তু বিগত সরকারের আমলে টুপি পরে দেশে যাইতো, পরের দিনে বেটারে রিমান্ডে নিত যে তোরা ওখানে টুপি পরে যাইতে কইছি, তুই যাবি প্যান্ট টু পরে, যদি দেখো আমার বিরুদ্ধে কথা কইছে দেখ আসা লাল করে কথা কর না কেন। শোনেন একটা কথা কই, যারা কোরআনের মজমায় হক কথা বলবে, যেই পুলিশ সারা জীবন ন্যায় নিষ্ঠার সাথে চলবে, তার চাকরি জীবনও যাবে না, তার সন্তান কোনোদিন খারাপ হবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞান, তারপরে পরান বইরে শুধু আমার দিকে তাকান বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। হ্যাঁ, সবাই থাকার চেষ্টা করছে, করে নাই? আবু জেহেল যে 1000 বাহিনী নিয়ে বদরে আইছে, যেখানে ফেরেশতা নামছে, যাইয়েন টাকা পয়সা তো অনেক কিছু কামাইছে, ছাগল মেয়ে লেগে থুইয়ে তো যাবেন, অন্তত 2 ঘন্টা জমি বেইছা একবার উমরাটা কইরে দেখে আইছেন বদরের মাঠটা, যেখানে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নামলো, দেখিন ওই পাহাড়টা সিরাতটা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইখানে অন্তত 300 উপরে পাহাড় আছে, খালি বালুর পাহাড়। জীবন বার খালি শুনছেন মাটির পাহাড়, তারপরে শুনছেন তামার পাহাড়, কাঁসার পাহাড়, লোহার পাহাড়। এই লোহার পাহাড় আছে জানেন, আমি বাংলাদেশে দেখছি এই জেলাটার নাম হলো বাতু পাহাড়। আমি মালয়েশিয়ার এমন কোন জেলা নাই আমি সফর করি নাই, এমন কোন প্রদেশ নাই মালয়েশিয়ায়। তো মালয়েশিয়া যখন আমি বাতু পাহাড় মাহফিলে গেছি, যাইয়া দেখি লোহার পাহাড়, কাইটা কাইটা টিরাকে আয়না সাইনারা খালি মেশিনে ঢাইলে দেয়, বড় বড় প্লেটে বাইরে যায়। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার আল্লাহ পাহাড় পাহাড় বানাইছেন, এই যে লোহা যে রড, এইটা কি মাটি দিয়ে বানায়? এটার পাহাড় আমার মওলা আলাদা রেখে দিয়েছে, তামার পাহাড় আলাদা রেখে দিয়েছে, কাঁসার পাহাড় আলাদা রেখে দিয়েছে, সিলভারের পাহাড় আলাদা রেখে দিয়েছে, গাছের পাহাড় আলাদা। কি মনে করেন আপনি আমার আল্লাহরে? আল্লাহ কি আপনার দেশে সরকারের মতো নেই যে 2 দিন পর হরতাল করে নামায় হেলাবেন? উনি এমন একজন আল্লাহ, বান্দায় যেন আমার কাছটা কষ্ট না পায়, বান্দা যেন আমার ভুল ধরতে না পারে যে আল্লাহ আমার এইটা দরকার, এটা আমাকে বানায় না কেন। এই জন্য আল্লাহ দুনিয়া সব বানাই রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? ওনার এত কিছু ভোগ করার পরেও আল্লাহর আমরা মানি না। আল্লাহর কথা কইতে গেলে জিএমবি কে গালি দেয়। ভয় নাই, মরার ভয় নাই, টাকা নাই দিকে। রেডি রেডি। আবু জেহেল 1000 লইছে। নবীর চাচা আব্বাস, আমার নবীর কলিজার টুকরা চাচা আব্বাস, 70 করে একটা সিডি লেখে ভাতিজার কাছে পাঠাই, দেখে ভাতিজা তুমি তো 2 বছর হইলো মক্কার থেকে মদিনায় গেছো, বাবা তোমার বংশ নির্বংশ করে দিবে। আমার নবী বলে চাচা, মনে মনে কয় চাচার কাছে যাইতে পারবো না, বংশ নির্বংশ করে দিবে তার মানে? বলে মক্কার সবচাইতে বড় বড় যেগুলো লিডার সবগুলাই যুদ্ধ অংশগ্রহণ করছে। যারা তোমার বাপের সাথে যুদ্ধ করছে, চাচাগুলোকে যুদ্ধ করছে, আবু তালেবের সাথে যুদ্ধ করছে, আবু লাহাবের সাথে যুদ্ধ করছে, তারাও যাইতেছে যুদ্ধে। সিডিতে সুন্দর করে লিখে দিছে, সূরা আনফাল দেখবেন, লিখে দিয়ে আমার নবী চাচার হাতের সিডিটা 3 বছর পরে পাইছে, সুমা দিছে। আমার নবী তোর পড়তে জানতেন না, লেখতেও জানতেন না। নবী আলীরে দিয়ে পড়ায় আর কান দেয়, আলী রে দেখতো আমার চাচা কলিজার টুকরা চাচা কি লেখছে। বাজান এখন দিলটা নরম করবেন, আলী পড়ে আর কান দে, নবী গো 3 বছর হলো আমরা মক্কা থেকে মদিনায় আসছি নবী, দেশের বাতাসও আমরা খাইতে পারি না, কাবা ঘরটাও দেখতে পারি না। চাচা আব্বাস আপনারও চাচা, আমি আলীরও চাচা,
3 বছর পরে চাচার হাতের একটা স্মৃতি পাইলাম। চিঠির মধ্যে যা লেখছে, আপনি কি পারবেন এদের বিরুদ্ধে? নবীর আমার আয়াতখানা পড়লেন, আমার সাথে পড়েন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হালিরে আল্লাহ কইছে মুমিন তোরা চিন্তা করিস না, ভয় পাইস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ঘাবড়াইস না, চিন্তা করিস না, মুমিনের বিজয় হবে। 13 বছর তোরা মার খাইছো, এখন মার দিবি। মারহাবা কোন আরো জোরে। তাহলে 13 বছর আমার নবী তোমার খাইছে, এরপর তো মার দিয়ে শুরু হইছে, ঠিক না বেটি? আমরা 15 বছর খাইছি। আয়নাগার নামে যে একটা গজব ঘর, বাংলাদেশের জনগণ এই গজব ঘর আর দেখতে চায় না। একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়া যা করবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি দুনিয়া যা করবেন মরার একদিন আগে হলো প্রায়শ্চিত্ত ভোগ করে আপনার যেতে হবে। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আল্লাহর জাতের কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আমরা জীবনে জানিও নাই যে আয়নাঘর কারে কয়। বিএনপি কম চেষ্টা করে নাই আওয়ামী লীগের নামাইতে, আমরা হেফাজত ইসলামে কম চেষ্টা করে নাই, চরমনায় কম চেষ্টা করে নাই। বাংলাদেশের যত বড় বড় আন্দোলন হয়েছে সরকার বিরোধী, চেষ্টা কম হয় নাই, পারে নাই। মনে করতে হবে যাকে লাঠি নাই, গুলি নাই, অস্ত্র নাই, ছাত্রলীগের ক্যাডারদের মতো কোন অস্ত্র নাই, আগ্নেয় অস্ত্র, খালি ইটা লইয়া আর লাঠি লইয়া নামছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করছে। খাস রহমত ছাড়া সম্ভব হয় নাই। কথা বলেন না কেন? মনে রাখতে হবে। শোনেন, ক্ষমতা এই পিঠেও আছে, এই পিঠেও আছে, এই দুই পিঠের মাঝখানে একজন বইয়ে রয়েছে। উনি কি বলে শোনেন, এই যে আপনাদের প্রধান অতিথি মৌলানা ইকবাল হোসেন ভুইয়া সাহেব এবং আমার কলিজার টুকরা আল্লামা বেলাল হোসেন সাহেব, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আপনার এলাকার রত্ন আপনারা চিনেন না। যদি নবীরে তার এলাকার মানুষ চিনত যে এটা রহমাতুল্লাহ আলামিন, জীবনে মাইরা রাতের অন্ধকারে পালায়ন করতে লাগতো না। কথা বলে না কেন? এবং আজকের মাহফিলে যিনি আরো অনেক বক্তা আছেন, প্রত্যেকটা বক্তা আমাদের তাফসীর জগতের নক্ষত্র। এই যে ডাক্তার ইকবাল হোসেন ভুইয়া, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত দামি মানুষ। কি হয়েছে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেরকম আমিন। ক্ষমতার মূলে কে আছে? আল্লাহ এখন আছে না? আপনাদের ইকবাল হোসেন সাহেব একটা আয়াত পড়ছে, দেখেন আয়াতটা মনে আছে কিনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এ বান্দা, তুই কয় টাকার ক্ষমতার মালিক? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন ক্ষমতার মালিক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সারা পৃথিবীতে যত জীবজন্তু আছে ওর মরণও আমার হাতে আর জীবনও আমার হাতে। এখানে চেষ্টা বান্দা, দেখ আমার ক্ষমতা কত। আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো পৃথিবীতে কোনো প্রাণী আমি বানাই নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সূরা মুলকের ভিতর আল্লাহ বলেন, 7 আসমানের দিক তাকায় দেখ। 7টা আসমান তুই কি জানোস? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 550 বছরের রাস্তা। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইেন। আমার আল্লাহ এত বড় আসমান বানায় রাখছে আমাগো সূর্যের থেকে তাপ ফিরাবার জন্য। যদি এই প্রথম আসমানটা আল্লাহ পানি দিয়ে না বানাইতেন, এই যে প্রথম আসমান, এটা কিন্তু পানির তৈরি, চাকা, বরফের একটা চাকা। এই বরফের চাকাটার উপরে আরেকটা আসমান আছে, ওই আসমানটা হলো আমার আল্লাহ বানাইছে কাচের দ্বারা, গ্লাসের দ্বারা। এরপরে আল্লাহ যে আসমানটা বানাইছে ওটা বানাইছে লোহা দিয়া, এরপরে যেটা বানাইছে ওটা তামা দিয়া, এরপর একটা রূপা দিয়া, এরপর একটা স্বর্ণ দিয়া। আল্লাহ যে আসমানের উপরে বয়ে রয়েছে,
এই আসমানটা আমার আল্লাহ বানাইছে জমরুদ আর ইয়াকুত পাথর দিয়া। আরো জোরে করে। এখন আসেন, এক আসমান থেকে আর আসমানের দূরত্ব কত? একটা থেকে আর একটার আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই আসমানটা পুরার মোটা, এদিক তাকান, এই টিস্যু পেপার একটু মোটা আছে না, পুরার মোটা এক একটা আসমান। সাত আসমানের সাত, আমাকে বাংলাদেশের সাত, প্রথম সাতটা হয় 6.5 ইঞ্চি, এরপরেরটা হয় 6.25 ইঞ্চি, এরপরটা 5 ইঞ্চি 5 ইঞ্চি করে হয়। মনে রাখবেন, আমার আল্লাহ প্রথম আসমানটাকে পুরার মোটা বানাইছে 500 বছরের রাস্তা। এরপরে আসমানটা 1000 বছরের রাস্তা, এরপরে আসমানটা 15,000 বছরের রাস্তা, এর লাস্টে যেটা আমার আল্লাহ ইয়াকুত আর জমরুদ দিয়ে বানাইছে, যেটা আমার আল্লাহ বিরাজ করে চেয়ার, ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমানের উপর আমার আল্লাহর চেয়ারটা বসানো, এই চারটা পায়া যেই চেয়ারের উপরে বসে আমার আল্লাহ সারা দুনিয়া বিরাজমান। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে, ওই আসমানটা আমি 6টা আসমান যতটুকু দৈর্ঘ্য প্রস্থ এক জায়গায় করলে যতটুকু জায়গা, আমার চেয়ারটা অতটুকু জায়গা। তাহলে বুঝলাম যে আল্লাহ এত বড় আসমান বানাইছে, না জানি আমার আল্লাহ কত বড়। যে আল্লাহ এত বড়, না জানি তার জান্নাতটা কত বড়, না জানি তার জাহান্নামটা কত বড়। কারণ এক একটা মানুষের জন্য এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। একসাথে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে অন্তত বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ একসাথে জান্নাতে যাবে। বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ একসাথে হিসাবের পরে জান্নাতে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ এই 10টা পৃথিবীর সমান একটা মানুষ, একটা মানুষের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রাখছে। এবং পুরা জায়গাটাই আমার আল্লাহ জান্নাতের পাইচারি দিয়া 6,666 তালা একটা বিল্ডিং দান করবে। এইগুলা যদি কই এখন ওই চাচার কাছে লাগবে গল্প, আর যদি আমার এই কথাগুলো আপনি গল্প মনের মতো একটু সন্দেহ আনেন, আপনি কাফের হয়ে যাবেন। ওই যে আলেমদের কাছে জিজ্ঞান, আমি যেগুলো কথা বললাম প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা। কি মনে করেন আপনি আল্লাহরে? যদি আপনি মনে করেন ধুর মিথ্যা কথা সেটা তাহলে আমার লাগবো নি, এই যে আসেন মার্কেটের মধ্যে একটা দিলে তাই হইয়া তার লোক পাবো না। কথা কর না কেন? জোরে কর। আল্লাহকে বান্দা তোর বিশ্বাস হয় না? একটু মনে রাখ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। তুই কি জানোস আমি যে এত বড় আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাউনা, এই এত বড় আসমানটা আমি বানাইছি কোনো খুঁটি লাগাই নাই। তোরা সাধারণ টিএসএন কমপ্লেক্সের সামনে কয়েক হাজার মানুষকে লইয়া আইসিস আপনি লইয়া সভাপতি একটা মাহফিল করবি, ইলিয়াস রহমান জিয়াদি প্রধান বক্তা আইবে, বেলাল সাহেব আসবে, অন্তত 100 উপরে খালি বাঁশি লাগাইছো, আবার এইটা উড়ে না যাইলে উপরে রশিও বাঁধছো। আর আমি যে আসমান বানাইছি এত বড় পুরার মোটা আসমান, রড নাই সিমেন্ট নাই, বেগাইরে আমাদিন তারাও না। কোরআনে আল্লাহ বলেন তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি নাই। আমি পুরা 7টা আসমান, আমি যেটা বিরাজ করি এইটা সহ 8টা আসমান আমি 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি। এটা আমার বা কথা না, কোরআন শরীফের কথা। আপনি একবার জাররা পরিমাণ যদি সন্দেহ করেন, বাজে গল্প পাবেন, আপনি কাফের হয়ে যাবেন। কি ভাবতেছেন আপনি? এরকম টাটকা সত্য কথা বলেন তো আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আছে না নাই? না আসমানে ফাটল ধরছে? সে কথা আল্লাহ কোরআনে বলেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তোরা রড সিমেন্টের গেট থাকে 100 বছর, সিমেন্ট ওয়ালা লেখা দেয় সিমেন্টের গায়ে, রিসেপশনে লেখা থাকে 99 বছর এটার গ্যারান্টি। 99 বছর পরে সিমেন্টে বালু ছাইরা দিবে, খোয়া ছাইরা দিবে, রডের থেকে ছেড়ে দিবে। সিমেন্টের গায়ে লেখা আছে 99 বছর পর আর গ্যারান্টি দিবে না। আমার আল্লাহ বলে ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, সূরা মুলুকের মধ্যে বলে তাকায় দেখ। সুম্মারজিল বাসার, যতবার তাকাবি, আমি রড সিমেন্ট কোনো খুঁটি লাগাই নাই, যতবার তাকাবি খালি দেখবি আমার আসমানে কোনো ফাটল নাই। কে বলতেছে? কে কে? ফুতুর ফুতুর, তাকায় দেখ কোনো ফাটল নাই। আর তখন 99 বছরের বিল্ডিংও নাই। কথা বলেন, কথা বলেন। ওই আল্লাহ আছে না নাই? এটা আমার কথা না কোরআনের কথা? ওই আল্লাহ, ওই আল্লাহ ফেরেশতা নামাইতেছে। যেই পাহাড়ে 1000 ফেরেশতা নামাইছে, ওই পাহাড়ের একটা কণা বালু
7,500 ফিট উঁচা পাহাড়টা, একটা সিলিটি বালু, বালু কিন্তু মোটা না, আমার দেশের সিলিটি মোটা বালু যেটা, ওই পাহাড়টা যেটা জিব্রাইল নামছে, ওই পাহাড়টা এত বড় পাহাড়, এত ঝড় হয় বাতাস হয় মদিনায় 24 ঘন্টা ঝড় বাতাস হয়, 24 ঘন্টা। আমাদের দেশে যেটা 80 কিলোমিটার বেগে হয়, এটা মদিনায় নরমাল থাকে, নরমাল। এই বদরে একটা কণা বালু নিচে পড়ে না। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার মধ্যে যে কই ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে জোরে। 3 সপ্তাহ আগে যখন বীরে শেফা, বীরে রোহা, যেই কুয়ার থেকে নবী বালতি ভরে পানি উঠাইয়া 313 জন সাহাবীর আমার নবী নিজে খাওয়াইছিলেন। ওই কুয়াটার পানি ছিল লবণ। নবী আমার, আরে আমার দয়ার নবী রে, আরে চাচা মুদি আকাড়া মুদি রে, পারলে তোমার ব্রাহ্মণের ভিতরে একটা দেখাও তোমার দেবতার মধ্যে যে লবণাক্ত পানি ফু দেওয়ার সাথে মিষ্টি হয়ে গেছে, পারলে দেখা বেড়া, যদি দেখাইতে পারো তোকে ধর্ম আমরা গ্রহণ করবো। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, তবে যদি আমার নবীরে গালি দেয় তখন আর জীবন থাকবে না, জাগায় ওর কল্লা উড়াই দিব। রাজি আছো না ভাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। শত্রুরা কে বয়ে রয়েছে, ওরা ক্ষমতা কত লে বয়ে রয়েছে, কোন সময় যেন আমাকে আঘাত করে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এটা না, দিন ইসলামের আলো সারা বিশ্বে জ্বলো, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। কোরআনের আলো জ্বললেই ওই শত্রুগুলো এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? ও সাহস কত বড়! মুদির এলাকায় এক পুরোহিত, এক ব্রাহ্মণ আমার নবী বলে, আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। ভারতের ভিতরে 200 বছর ইতিহাসে নাই এত বড় লং মার্চ হয়েছে। মোদিরে বুঝাই দিছে, আমার এই দেশে হোসাইন আহমদ মাদানী জন্ম নিয়েছে, আমার এই দেশে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জন্ম নিয়েছে, আমার এই দেশে আহমদ আর মোহাম্মদ জন্ম নিয়েছে, আমার এই দেশে আনোয়ার শাহ কাশ্মীর জন্ম নিয়েছে। যদি আমার বিশ্ব নবী কিনে একটা ভাষায় কথা বলা হয়, তোর দেশে যেগুলো পুরোহিত আছে প্রত্যেকটা কল্লা উড়াই দেব, প্রত্যেকটা কল্লা উড়াই দেব, প্রত্যেকটা কল্লা উড়াই দেব। এই যে কথাটা বলছেন না, নবীজির অপমান সইবে না রে মুসলমান, খোদার কসম করে বলে গেলাম, মরণ আপনারও আছে আমারও আছে। নারায়ণগঞ্জের লোকও মরবে, আমি গোপালগঞ্জের লোকও মরবো, মনে রাখো। যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, থাকি এখন কেরানীগঞ্জ বাড়ি, আমি নারায়ণগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, হাতে কোরআন নিয়ে ওয়াদা করে গেলাম, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এই কথাটা আমার না, আমার নবীর কথা। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি অপমান বোধ করি, ওর বিচার কোনো তওবার কোনো জেল ফাঁস না, টাকায় মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আর কল্লা ফেলায় দেয়। আমি বলি নাই, বিশ্ব মানবতার শান্তদূত নবী মুহাম্মদ বলেছে। আমার আল্লাহর গালি দিলে যতটুকু কষ্ট না পায়, তার প্রিয় হাবিবকে গালি দিলে তার চেয়ে বেশি কষ্ট আল্লাহ পায়। এই জন্যই তো নবী ফতোয়া দিছে আল্লাহর পক্ষ থেকে, নবী আপনারা যদি কেউ গালি দেয় আপনি বলে দেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আপনারে গালি দেবে সাথে সাথে তার কল্লা ফেলাই দিবে। কি মনে করলেন আপনি? আপনার বঙ্গবন্ধুর গালি দিলে শেখ হাসিনার 1 সপ্তাহের ভিতরে ঘুম হইতো না। তার বাপের যে মারছে, হ্যাঁ পাড়াই ধরে জবাই দিছে। কথা কর না কেন? এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, প্রতিশোধ নিতে যে যদি আপনি তেলে বাগুনে জ্বলা উঠতে পারেন, আমার বাপেরও বাপ, আমার দাদারও বাপ, আমার 14 গোষ্ঠীর বাপ, আমার আদম বাপ থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত যত লোক আসবে সবাই বাপ আমার বিশ্ব। আজকে আমার সেই নবীরে গালি দিলে তোমার ভিতরে দলের কারণে একটু অনুশোচনা আসে না, বরঞ্চ যদি কেউ বলতে যায় তার চাকরি নাই, তারে গুম করে হেলায়, তার পিটাই হেলায়, মাইরে হেলায়, আমার আল্লাহ এখনো আছে, কারণ উনি আসমানটা খুঁটি ছাড়া ঝুলাই রাখছে। কথা বলেন না কেন? কষ্ট হয়? এক লোক জিমায় না, উনি ভীম ধরে রয়েছে আমার কোনখানে কি হয় এটা বুঝতে আছে। তবে মনে রাখবেন, ওই আল্লাহ এখন আছে না নাই?
এ মুসলমানের পোলা ওই পাহাড়টা দেখে আইছেন বদরে, আমি গুনাহগার 17 বার দেখছি, এইবার দিয়ে 17 বার, এইবার একবারে লারায়া সারায়া উইডা মুইডা দেখছি। চিন্তা করলাম ফেরেশতা নামছে জিবরাইল 1000 ফেরেশতা লইয়া, ওয়া ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। নবী চিন্তা করেন না, ওয়া ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, আপনার খুশি করার জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম 1000 ফেরেশতা পাঠাবো। বিআলফিন মিনাল মালায়েকা বললেন 1000 প্রথম পাঠাবো, যদি আপনার ভালো না লাগে 3000 পাঠাবো, যদি তাতেও খুশি না হন 5000 পাঠাবো, তবু আপনি খুশি থাকেন, আপনার মুখে আমি মুস্কি হাসি দেখতে চাই। এবার কানবেন, বহুত আসছে কোম্পানি, তুই ওই 30 দূরে যা। এই মুসলমানের পোলা এদিকে তাকান, এইবার কি মনের মতো করে উঠতে চাইছিলাম, বালুর জমিন তো, বালিতে পাড়া দিলে ডাইবা জায়গা, তো আমি চিন্তা করলাম বালুতে পাহাড় দিলে, সিলেটি বালুর পাহাড়ে যদি আপনি পাড়া দেন, যেন পালু স্থির দিয়ে রাখে, উঠতে গেলে কিন্তু ডাইবে যাবে। ওই পাহাড়টা আমার আল্লাহ এমন ভাবে খাড়া করে রাখছে, 7500 ফিট উঁচা পাহাড়টা, শুধু বালু আর বালু, সিলেটি বালু, এক কতরা বালু জমিনে পড়ে না, উড়ে পড়ে না বাতাসে। আমি উঠতে যে মনে মনে ভাবলাম, জিবরাইল তো এই রাস্তা দিয়ে নামছিল, কোন রাস্তা দিয়ে নামছিল যদি জানতাম রে, ওই জায়গাটায় অন্তত 2 রাকাত নামাজ পড়ে যেতাম, শুকরানা। আল্লাহর কি কুদরত, পুলিশ জিজ্ঞাইলাম হাদা ইনজিলুল মালায়েকা, হ্যাঁ কুল্লু সাওয়া, কুল্লু সাওয়া, সব সমান সমান। আমি বললাম তুই কবি না, আমি বুঝতে পারছি। আল্লাহ কোন জায়গায় নামছে জানি না, ফেরেশতা তোর আমার আপনার মতো সাইজের না, ওগো পা রয়েছে জমিনে, মাথা রয়েছে আসমানে, ওগো বডি হানতে নিয়ে এই নারায়ণগঞ্জ যত বড়, এত বড়, হ্যাঁ, তো যদি আগো পাও জমিনে থাকে, মাথা যদি আসমানে থাকে, মনে রাখবেন। আর যেই মানুষটা এই জমিন থেকে প্রথম আসমান হলো 550 বছরের রাস্তা, তাহলে হের মাথা 500 বছরের রাস্তার উপরে, তা যার বডি লম্বা এত বড় হাইট হয়, তার বডিটা কত বড় হয় জিবরাইলের? এই জিবরাইল যে এত বড় উঁচা লম্বা, এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? ফেরেশতা তো প্রথম নামছে মানুষের বেশে, এরপরে যখন দেখছে মুসলমান ভয়তে পলায়, তখন জিবরাইল তার আসল রূপ ধারণ করছে। সুবহানাল্লাহ বলেন না? তাকান এদিকে, আমার বিশ্বনবী প্রিয় হাবিব বললেন, সাহাবীরা তোমরা পিছনে পাউছাবা না, পিছনে দৌড়াবা না, সামনের দিক যাবা, যদিও তোমাদের স্থানটা ভালো না, তোমরা নামছো নিচে, ওরা রয়েছে পাহাড়ের উপরে, ওরা ওইখান থেকে কোপ দিলে তোমাদের ঘাট 2 টুকরো হয়ে যাবে, ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পড়েন পড়েন, ওয়ালা তাহিনু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার নবী এই আয়াত শুনাই দিলেন, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই। দেখেন মুমিনের বিজয় কেমনে হয়, আপনারা সবাই জানেন। সর্বপ্রথম যখন নবী মদিনা থেকে রওনা দেয়, সাহাবী ছিল 311 জন। কত? হ্যাঁ, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। নবী সকালবেলা 311 জন নিয়ে রওনা দেয়, নবীর 11 জন বিবির কাছ থেকে বিদায় নিয়ে। আল্লাহ বলে আল্লাহু সামিউন আলিম, আমি দেখতাছি। আপনাদের সকালবেলা বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে, ঈদ গদাওতা, গদাওতা মানে সকালবেলা, আমি আল্লাহ দেখতেছিলাম আমার প্রিয় হাবিব করে কি। বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে 2 জন বিবি সাথে নিয়ে আমার নবী প্রত্যেকটা সফরে বউ সাথে নিয়ে যাইতেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনি নিছেন জীবনে? নিয়ে সারাই বাস্ত্রী না নিলি তো আমার প্যাকেট করে নেবো প্রতিদিন। হালাকি আমার নবীর জীবনের কোন একটা সফর পাবেন না যে 2-1 জন বিবি সাথে নাই। 11 জন বিবি, 9 জন বিবি একসাথে ছিলেন, পালাক্রমে নিতেন আমার নবী। আজকে এই যুদ্ধে নিয়ে যেতেন 3 জন, পরের যুদ্ধে নিতেন 3 জন, এর পরের যুদ্ধে নিতেন 1 জন, এর পরের যুদ্ধে নিতেন 2 জন। এইভাবে নবী স্ত্রীদেরকে ঘুরাইতেন। আমাকেও মন চায় মগিগুলিও ঘুরি, হেগুলিয়ে ঘুরলে বিপদ আছে। কথা কর না কেন? এই যে আইসিও ভাই, হ্যার বউ সালমে কইথায় জানি না। আল্লাহ, ওই যে নেতা ভাই, বন্ধু বান্ধব যে দেখবেন বউলে যদি ঘুরতে যায়, আরে ভাই আমরা তো আর ফেরেশতা না, চোখ তো মহিলা গতির যাইতেই পারে। চাচা সত্য কথা কন, আপনার যাবে না, এই বয়স নাই, কইতে যাবে, তারপরও যাইতে পারে, ওটা বিশ্বাস করি। পুরুষ তো ধরেন গেলেন, চাষিরে লয়ে গেলেন, পাশে 100 বার জিজ্ঞেস করবে,
এই তুমি ওই মহিলা দিক তাকাইলা, ওই মহিলার দিকে কেন তাকাইলা? লাগবে দুইজনের সফরের ভিতরে গ্যাঞ্জাম। আল্লাহ বলে যদি এরকম গ্যাঞ্জাম হয় তাহলে বউ সাথে নিও না। আলহামদুলিল্লাহ বললেন না? আমার আল্লাহ জানে না এমন কোন কোয়ালিটি নেই, ঠিক না বেঠিক? আর যদি তোমার বিবি সেভাবে সফর কাটাই নিয়ে আসতে পারো, প্রত্যেকটা বিবি যে মাস্তুরাত জামাত বিবির সাথে নিয়ে কেন যাইতে বলছে? সুবহানাল্লাহ বলে। তোমার মনের শান্তি দিবে তোমার বিবি, তোমার কাপড় চোপড় ধুয়ে দেবে বিবি, তোমার পাশে তোমার বিবি থাকলে আমি আল্লাহ খুশি। বাজানদেবার আমার বিশ্ব নবী বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে দুইজন বিবিকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। 311 জন নিয়ে যখন যাইতেছে বাবা, জুলহুলাইফা নামক স্থানে যখন আমার বিশ্ব নবী সাহাবীদেরকে গণনা করতেছে, ইন দি মিন টাইমে আমার নবী বললেন সবাই ঠিকঠাক আছে কিনা একটু গণনা করো। নবী গণনা করার পরে দেখে 311 জন না 313 জন। নবী আমার জিজ্ঞেস করলেন, আমি তো রওনা দিলাম 311 জন, 313 জন কোথা থেকে আসলো? নবী লিস্টিটা বাইর করলেন গো বাবা। লিস্টিতে ডাক দিলেন প্রথম আব্দুর রহমান বিন আওফ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর লাব্বাইক, ওমর লাব্বাইক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাব্বাইক, হযরত ওমর, আলী, উসমান, আব্দুর রহমান বিন আওফ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তালহা ইবনে জুবায়ের, সুহাল বিন জুবায়ের, আবু বাদা, এক এক করে বিশ্বনবী গণনা করতেছে। আমার চাচা হামজা, এইরকম ভাবে গণনা করতে 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 নাম আসে 311 জন। গণনা করে দেখে 300। নবী বললেন এই 313 জনের মধ্যে যাদের দুইজনের নাম নাই তারা দুইজন কে? দুইজন পাহাড়ের উপরে পাথরের উপরে দাঁড়ায় উঁচু হয়ে বলতেছে যে আমরা দুই ভাই। আসলে আপনার গরমের মধ্যে কষ্ট হয়ে গেছে, ওয়াজও বেড়ায় 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। ওই যে এক যুবক লুঙ্গি মুঙ্গি লইয়ে উঠে গেছে, ভাই তুই যাইস না, হুনে ব তুই যাইস না, ব একটু সাইফেরা। এন আমি না আসলে যদি খাটো সেরি মনটা যাইতো। তুই তো হেন তো ওটা এত দূরের কথা, তোর লুঙ্গি ভিজা যাও তারপরে তুলতি না, তুই বয়ে থাক, তুই উড়িস না। আল্লাহর ওলি তুই উড়িস না, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। মারা বাবা আর মাত্র কথা কব 10 মিনিট। 10 মিনিটের ভিতরে দিলটাকে নরম করেন, দেখেন এক ফোঁটা পানি পড়ে কিনা চোখ দিয়া। বিজয় মোমেনের হবে না কোমেনের? হ্যাঁ, মাথায় রাখবেন আজকে। পৃথিবীর সব একদিকে, আমার আল্লাহর সাহায্য একদিকে, ঠিক না বেঠিক? তোর নাম কি রে বাপ? আমার নাম মাস। তোর বাপের নাম কি? আফরা। তোর নাম কি? মুআব্বিস। তোর বাপের নাম কি? আফরা। হুজুর আমাদের বাপ একজন, মা দুইজন। এই মুআজ ভাইয়ের মা মারা যাওয়ার পরে আমার আব্বা আমার মায়ের বিয়ে করছে। কিন্তু দুঃখের বিষয় আমাকে দুই ভাইয়ের ওর মাও নাই আমার মাও নাই। আব্বা যখন একজন, আব্বাও নাই। আমরা মদিনার বাসায় কাজ করি, খেজুরের বাগানে কাজ করি, পাইলে খাই, না পাইলে মদিনার পাথর মাটির নিচে ঘুমাই। আপনি আমাকে দেখছেন হুজুর? কবে দেখছি? আপনি যেদিন হিজরত করছিলেন, ওই হিজরতের দিন 165 জন ছেলে আপনার দেখার লাগে সে জাবালে আবি হুবাইব মসজিদে কুবা থেকে 7 কিলো দূরে, আমরা এই মদিনার থেকে প্রায় 13 কিলোমিটার রাস্তা দৌড়ে গেছিলাম আপনার দেখার লাগে। নবী এক চোখে হাসে আর এক চোখে কান্দে। 13 কিলোমিটার রাস্তা তোরা দৌড়ে গেছিলি? বলে হুজুর আমরা 3 বছর আগে তো আরো ছোট ছিলাম। কেন গেছি তা শুনবেন না? এখন যুবক ভাই কান্দি। কেন গেছিলেন তা জিজ্ঞেস করলেন না? কেন? শুনছিলাম আপনি এমন একজন মানুষ, আপনার চেহারা দেখলে বলে ক্ষুধা লাগে না। আজকে ভারতের পুরোহিত আমার নবীরে গালি দেয়, পারলে তোমার একটা দেবতা দেখাও যারে দেখলে ক্ষুধা লাগে না। আপনার দেখলে বলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। এবং চাঁদের ভিতরে দাগ আছে কালো, আপনার চেহারার মধ্যে বলে কোনো দাগ নাই।
হুজুর এইটা দেখার লাগে আইছিলাম, দেখি আপনারা যতদিন দেখবো, আমরা দুই ভাই তো পরের বাসা কাম করে খাই, আপনার দেখে যদি পেটটা ভরে যায় তাহলে তো আমাকে কাম লাগলো না। আমার নবী বলে, মাছ রে, তাহলে প্রথম কি তোরা দেখে পেটটা ভরছিল? এ আমার নারায়ণগঞ্জের মদনপুরের বাইরে, আমি জানি মদনপুর থেকে বাচ্চা গো, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই তালতলা মার্কেটের সামনে বসে একটা ওয়াদা দিয়ে যাও, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ছোট্ট একটা মার্কেটের ভিতরে তালতলা বাজার মার্কেট, এ বাজার আমার আল্লাহ সাক্ষী থাকবে গো। মাস যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেদিন প্রথম রবিউল আউয়াল মাসের 13 তারিখ দেখলাম, আপনি রবিউল আউয়াল মাসের 1 তারিখ মক্কা থেকে বের হয়েছেন, 13 তারিখ মদিনায় ঢুকছেন, এই রাস্তার মধ্যে অনেক ঘটনা আপনার ঘটে গেছে নবী, শুনছি। আপনি যেই পাহাড়ে ছিলেন, ওই গর্তের মুখে কবুতরের ডিম পায়রা দিছিল, আবার মাকড়সায় জাল বুনে দিছিল। আপনি যেই মহিলার বাসায় এক রাত ছিলেন, ওই মহিলার একটা বান্দা ছাগল ছিল, ওই ছাগলে জীবনে দুধ দেয় নাই, আপনি হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে ওই ছাগলে দুধ দিয়ে আরম্ভ করে দিছে, দুধ দিয়ে আরম্ভ করে দিছে গো নবী। নবী যেই হাতের বরকতে ছাগলের দুধ দিতে পারে, বন্দা ছাগল, ওই নবীর চেহারার মধ্যে কত বরকত আমি জানি গো। আপনার একদিন দেখে আমরা 2 ভাই 3 দিন পর্যন্ত কোনো খাওয়া নাই। এখানে শেষ নয় গো বাবা, আমার নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এত আলো দিছিল। আমার নবীর চেহারা যখন হাসান হুসাইন দেখতেন, 2 ভাইয়ের ক্ষুধা লাগলে দৌড়ে নানার বাড়ি যাইতেন, নানার এই সুন্দর আঙ্গুলটাকে গালের মধ্যে নিয়ে বাবা চুনগামের মতো একটা চোষণ মারতেন। হাসান বলেন, সামাইলে তিরমিজির মধ্যে আসছে, হাসান বলেন, আমি 3টা বার যখন চুইংগামের মতো নানার আঙ্গুলটা টান দিতাম, নানার আঙ্গুলের ভিতরে এত স্বাদের খাবার পাইতাম, মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার 2 ভাইয়ের পেটটা ভরে যাইত। এই জন্য দেখবেন শিমুর যখন হুসাইনের বুকের উপরে বসছে, বাবা এই মাথাটা আলাদা করে দিবে, তখন হুসাইন বলছিল, তুই যতই আঘাত করস আমার মাথা আলাদা করতে পারবি না, কারণ এই গলার মধ্যে আমার নানার জিহ্বা বহুত ভালো লাগছে। হুসাইন তখন বারবার বলছিল, নানা গো, তুমি না গতকালকার তাবুর মধ্যে স্বপ্নে আমারে বলছিলা, নানা ভাই তুমি চিন্তা করবা না, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি দেখতেছো তুমি শহীদ হইবা কালকে 10ই মুহররম, বিজয় কিন্তু তোমারই হবে গো বাবা। হে বাজান, ভালো করে মনে রাখো, আমার নবী যখন বললেন নানাজি তোমার বিজয় হবে, সঙ্গে সঙ্গে হুসাইন নানাকে স্বপ্নে বলছিল, নানা আমি শহীদ হইলে আর কে দেখলো? আমার নবী বলে, নানু ভাই এমন একদিন আসবে সারা পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কিছু কেউ মানবে না। হুসাইন বললেন, তাহলে আমার জীবন দিয়ে গেলাম ওই দিনের অপেক্ষায়। জোরে কান মারহাবা। এখন কানবেন। আমার নবী বলে, তোরা যে 2 ভাই 3 দিন দেখে আমার পেটটা ভরেছিল। হ্যাঁ, কি দেখছিলি? হুজুর সবচেয়ে বেশি আনন্দ দেখছিলাম আপনার চেহারাটা যখন দেখছি, ওই চেহারার ভিতরে এত মধু পৃথিবীতে কাউরে বোঝাইতে পারবো না, ওই চেহারার ভিতরে কি মধু। আপনারা যারা আমার নবীর জীবনে একবার দেখতে চান স্বপ্নের ভিতরে, আল্লাহ যেন একবার দেখার সুযোগ দান করে। একবার যদি আমার নবীর কেউ দেখে, সে ধনী থাকুক আর গরিব থাকুক আর প্রেসিডেন্ট থাকুক আর রিক্সা চালক থাকুক, ওই লোকটার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম। একবার যদি নবীর কেউ স্বপ্নে দেখে,
আজ থেকে নিয়ত করেন যে আমার নবীর মরার আগে একবার দেখুন, ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, নবীর কষ্টের কথা শুনে যাদের চোখে পানি আসবে, মরার আগে হলেও তার বালিশের পাশে আমার নবীরে দেখতে পারবে। ভাই কথা বলেন না, তাকানের দিকে। আচ্ছা, তোরা দুই ভাই যে যাবি, তুই কি জানোস এই যুদ্ধে কি বাহাদুর আসতেছে? যাদের একটা তরবারির একটা ডাল যদি হাতে থাকে, 10 জন তোদের মতো যুবক তারা কেয়ার করে না। এমন এমন বীর যুদ্ধে কাফের আসতেছে। মাছ বলে, হুজুর শক্তির জন্য যদি সবকিছু হয়, তাহলে আপনার সাহাবীদের সবথেকে শক্তি কার বেশি? হযরত ওমরের, আলীর? আমি মাঝের বয়স 18 বছর থেকে 22 বছর। আপনার ওমরের সাথে আমার যুদ্ধ লাগাই দেন, যদি ওমর আমার ঠকাইতে পারে আমি যাবো না। আর দূর, আমি আর ওয়াজি করব না, দূর। আপনাকে বল নাই, আমারও চার্জ নাই, 11টা বাজে গেছে। আল্লাহ আমিন। আল্লাহ হ্যাঁ গো, বল নাই, আমারও মোটামুটি চার্জ নাই। চলবে? আওয়াজটা একটু ভারী হবে তো? নবীর দেখার আশা আছে তো? এই 18 বছর যুবক নবীর দেখে দেখো অভিনয়টা কি করে। ওমরের লাগে আমার লাগাই দেন, হাম্মিম মুবারিদিন ইয়া উমরুল খাত্তাব, তোমার লাগে লাগে, শক্তির লেগে যদি যাওন লাগে। ওমর হাসে আর কয়, আরে বেটা, আমারে দেখলে শয়তান 300 মাইল দূর দিয়ে দৌড়ায়, আর তুই আমার লাগে কুস্তি লাগবি। আমার নবী বলে, ওমরে দেখ আমার মজের শক্তি কি, আর গায়ে শক্তি কম থাকতে পারে, দেখ আর ইমানি শক্তি দেখ, নবীর ইশকের শক্তি দেখ। ওমর ইশারা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ 311 জন তো, আর একজন শামিল করেন, ও 12 নাম্বার। নবী আমার বললেন, জামাস তুই যাবি। আমি নবী অনুমতি দিলাম। মুহাব্বিস কয়, আমি দোষ করছি কি? শক্তির লোভ দেখাইলো, ওমরের লগে কুস্তি লাগবে, অনুমতি দিয়ে দিলেন। তাহলে আমার ভাইয়ের লগে আমার লাগাই দেখেন, ওরে কয়টা পোল্টি আমি মারি দেখেন আপনি। ওই আল্লাহ এখন আছে না নাই? বিজয় কাদের? এইটা যদি তোমার আমার ক্ষেত্রে হইতো, ওই আইসি সাহেবের বউ যদি শুনতো এই বেটা যাইতেছে আন্দোলনে, ডাইরেক্ট গুলি খাইবো, আর বইতে কইতে চাকরি লাগবে না, যা করছো কামাইছো, যা হয়েছে হয়েছে, বইয়ে থাও, পোলাপনের কোলে থাও, ঠিক না বেটি? সাহাবা کرام জীবন দিতে প্রস্তুত, কারণ জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে শুধু একটা ব্রিজ সামনে, জামু মরমু জান্নাতে যাবো, এটা ছিল তাদের মেন্টালিটি, এটা ছিল তাদের চিন্তাধারা। কথা বলেন না কেন? এই যে 5ই আগস্টের আগে 3-4 যেই পরিমাণ যাত্রা পরিতে আমার কমলমতি ছাত্র বন্ধুরা খায়া না খায়া রক্ত ঝরাইছে, তাদের রক্তের বিনিময়ে আজকে সরকারের পতন হয়েছে। ওরা যদি মার ছাড়তো, এমন মুরগা বানান খাইতো, ঘরের তা ধরে ধরাই না, আত্মা ভাঙ্গা খয়রাতের থালা ধরাই দিত, যেন আর জীবনে আন্দোলনে নামতে না পারো। ওরাও মরণ কামড় দিয়ে নামছে, হয়তো মরবো না মারবো, আল্লাহ বিজয় দিছে। কথা বলে না কেন? কষ্ট হয়? 2 মিনিট ও শেষ। শুধু একসাথে বলবা, ওই আল্লাহ এখন আছে না নাই? বিজয় কে দেয়? মুমিনের না কুমিনের? এই তো মাশাআল্লাহ, আপনি ওয়াজ আজকে পকেটে লেজে। তো আমার নবী বলে, ঠিক আছে, তুই যখন তোর ভাইয়ের লাগে লাগবে, একটু দেখি না তোর গায়ে কি শক্তি আছে। ছোট ভাই বড় ভাইরে কয়, তুই, আমি তোর 2 বছরের ছোট, তোর মা বড় মা, আমার মা ছোট মা, কিন্তু ভাই এখানে বড় আর ছোট কথা না, নবীর প্রেম দিয়ে কথা। তুই যাবি আর আমার থিয়ে যাবি, এটা হইতে পারে না। তুই আমার লাগে ওয়াদা দে, তুই আমার লয়ে যাবি। তুই কেমনে ভাবলি যে আমি যাবো আর তুই যাবি না? গেলে 2 ভাই একসাথে যাবো, না গেলে যাবো না। তাহলে কেমনে কি করতে হবে ভাই? তুই কানে কানে কয়, তুই আমার আশার দে, তোর যতবার মন চায় ততবার আশার দিয়ে মাজাটা ভাঙ্গে দে, তবু আমার নবী দেখুক যে তোর গায়ে শক্তি আছে। কারণ 2 ভাই কারে ধুয়ে যাবো, আর কে কানবো, কে শহীদ দেব? তুই সারা জীবন ভাই ভাই করে কানবি, কারণ আমাকে 2 ভাইয়ের মাও নেই, বাপ। বড় ভাই মাস অভিনয় করে ছোট ভাইয়ের উপরে উঠে দিলেন। নবী আমার কান দেয়ার কয়, মাস রে, আমি তোদের সব বুঝছি, আমি তো ওই নেতা না যে তোদের অভিনয় বুঝি না।
বুঝি বুঝি, তোদের সব বুঝি, যা তোরা যখন আমার পাগল আর নবীর পাগল আর আল্লাহর পাগল, তখন দোনো সময় আমি অনুমতি দিলাম। এবার শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবে না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, সূরা তওবা সূরা আনফালের ভিতরে পুরাটা আমার আল্লাহ বর্ণনা করেন। বদরের যুদ্ধের পুরা ভূমিকাটা আল্লাহ নিজে বর্ণনা করেন সাহাবীদের সামনে। যুদ্ধ স্বয়ং আল্লাহ করেছে, বিজয় মুমিনের দেবে আল্লাহ ওয়াদা করেছে। যুদ্ধে আসার আগে আল্লাহ বিজয় কেমনে দেয় দেখেন। এই আমার নবী যখন বদরের মাঠে গেছে, যাইয়া দেখে পুরা ফেভারেট জায়গা যেটা, যেখানে দাঁড়ায় যুদ্ধ করলে কোনোদিনও জেতা সম্ভব না, ওই জায়গাটা দখল করছে বেঈমানরা। ওই যে আমি যে বলছিলাম বিজয় হবে মুমিনের কমিনের না, কে বলেছে? তার এক নাম্বার দলিল হলো বদরের মাঠ। যাবেন দেখে আসবেন বদরের মাঠটা। বদরের মাঠটা এরকম, এইখানে কাফেররা দাঁড়াইছে তাও 1000 আর মুসলমান 313। এইখানে ওখান থেকে যদি 1 কেজি ওজনের পাথরও মারে তাও মুসলমান মরে যাবে। কথা কথা কেন? কিন্তু আল্লাহ ওয়াদা করেছে বিজয় হবে। বাজানদের সাহাবীরা প্রথম দেখে ভয় পাইছে, কারণ তারা লম্বায় উঁচায় লম্বা, শক্তিতে সবচাইতে বড় বাহাদুর। আবার দাঁড়াইছে উঁচা লেভেলে পজিশনে, সাহাবীরা নিচে গো। আমার আল্লাহ বলেন নবী গো, বদরের মাঠটা বালুর মাঠ, পাড়া দিলে পাও গাড়িয়া যায়, সাহাবীরা দৌড়াইতে পারবে না। আমি আল্লাহ বালুর মাঠটারে এমন বৃষ্টি দিব, লোহার মতো শক্ত বানায় দিব। আপনার সাহাবীরা দৌড়াইতে ভালো হবে, আর যারা পাহাড়ের উপরে সরা দৌড় দিলে পেরাত করে নিচে যাবে, কুত্তার মতো কোবায়া কোবায়া মারবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মোমেন চিন্তা করিস না, ভয় পাইস না, বিজয় তোগই হবে। কথাটা কে বলেছে? হে আমার নারায়ণগঞ্জের বাইরা, তালতলা মার্কেটের বাইরা, ইয়াসিন শপিং কমপ্লেক্সের আমার ব্যবসায়ী ভাইরা, রক্ত পায়নি করা পয়সা দিয়ে ওয়াজ দেন গো বাবা। এখন শুধু ওই ভাইদের জন্য 1 ফোঁটা পানি বরাদ্দ করে যান গো। এদের রক্ত ঝরানো পয়সা দিয়ে আপনাদের কাছ থেকে 1টা টাকাও কালেকশন করে না। এদের সারা বছরের জমানো টাকা দিয়ে আলেম উলামা নিয়ে দোয়ার জন্য বাবা মাহফিলের আয়োজন করে। আল্লাহ মার্কেটের সভাপতি সহ এখানে আমার শ্রোতা বন্ধুরা যারা আছে, এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না, কার জানো জনম দুঃখমিয়া বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে মাত্র 12 বছর বয়সে মার জীবনের তোর বিদায় দিয়ে দিছি। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। শপিং কমপ্লেক্সের সভাপতি যিনি বাবা, মালিক যিনি, হয়তো এমন একদিন ছিল বাবা, সেও তোমাদের মতো কষ্ট করে এই মার্কেটটা করছে বাবা। হয়তো একদিন তার কিছুই ছিল না, ও বাজান তার বাবা হয়তো অন্য জায়গায় কাজ করে ভাই বোনদের মানুষ করছে। এই যে তোমাদের আইসিইউ সব তোমাদের মার্কেটের সেক্রেটারি সভাপতি, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়তো আল্লাহ বানাইছে বাবা। এমন একদিন ছিল বাবা, একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, যারা দাওয়াত দিতে গেছো বাবা তাদের জিগাও, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ দিছে তাহলে নিছি বাবা, কারো কাছে 1 বস্তা সিমেন্টও চাই নাই। ওই কেরানীগঞ্জ কদম তুলে আমার বাড়ির সাথে এই যে আল্লাহর ওলি বিলাল সাহেবের মসজিদের সাথে আমার বাড়ি, আমার মসজিদ। জিজ্ঞেস করবেন ওর কাছে যারা দেখে আসছে, ও বাজান 2 তলা কমপ্লিট হয়ে গেছে বাজান। এমন একদিন ছিল আমি ইলিয়াসুর রহমান জেহাদি ছাত্র জীবনে যখন আমার মা মারা গেল, 100 গ্রাম কেরাসিন তেল কিনা হেরিকেনে পড়তে পারি নাই। আমি গোপালগঞ্জে লেখাপড়া করতাম, আমি 100 গ্রাম কেরাসিন তেল আমার ভাইদেরকে কিনে দিতে পারি নাই বিদায়
আমার ক্লাসে 10 জন ছিল, এক হিরে কিনে 10 জন পড়তাম মাদ্রাসায়। আমারে বাইর করে দিছে, ও তেল কিনতে পারে না, ওরে আমাকে জামাতে রাখা যাবে না। এখন যদি বাবা আমার ছাত্ররা যারা গরিব, ওদেরকে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে আমি কান দিয়ে বলি, বাপরে তোরা চিন্তা করিস না, বিজয় তোদেরই হবে। আমি ইলিয়াস যদি 100 গ্রাম কেরাসিন তেল কেনার মতো তৌফিক আমার ছিল না। আমার বাবার টাকা পাঠাইতে দেরি হয়েছে, আমি কিনতে পারি নাই, আমার ক্লাস থেকে বের করে দিয়েছিল। আজকে আমি ইলিয়াসের বাবা জিহাদে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, তোদেরকে আমি খাবার খাওয়াই, আমি ওয়াজের টাকা দিয়া। তোরা বুঝালো আমি ইলিয়াসের বাবা জিহাদে কইছিলাম। ভাই আমি জানি আমার মতো অনেকের মা নাই, এক ফোঁটা পানি বরাদ্দ করে ফেলেন, আপনার জন্ম দুঃখিনী মায়ের কবরটা এখন জান্নাতের টুকরো হয়ে যাবে। কারণ সন্তানের চোখের পানি যখন পড়ে তখন আমার আল্লাহ সহ্য করতে পারে না। কারণ তোমার মা, আমার মা মুরগির ডিম বেচছে, 5 কেজি চাউল বেচছে, পরীক্ষার ফি দিছে, পরীক্ষার খাতা কিনে দিছে। মা শীতের মৌসুমে চাদর গায়ে না দিয়ে ভাই তোমার আমার ব্লেজার কিনে দিছে। ওই মা মাত্র 7-8টি সুতিবারের মতো 5খানা কাপড় লইয়া কবরের মাটিতে ঘুমাই রয়েছে। গো ভাই মা কেমন আছে জানি না গো মা। আল্লাহ তুমি না বলছো সন্তান যখন কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সন্তানের চোখের পানিতেই গাড়ি বৌলা বাপ করে আল্লাহ। 31 অক্টোবর তুমি একটু নারায়ণগঞ্জের তালতলার দিকে তাকাও। 31 অক্টোবর যেই যুবক গুলা এখন বয়া বয়া কাঁদে, আমার যেই দাড়ি বাঁকা বাজান বসে বসে কান্দে, এখানে অনেক বড় লোক আছে এখন তার টাকা পরে খায়, কিন্তু জনম দুঃখিনী মায়েরে খাওয়াইতে পারে নাই গো, বাবারে ঠিক মতো ভাত দিতে পারে নাই পয়সার অভাবে। আজকে সে কোটি কোটি টাকার মালিক কই গেল মা। আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানরা যারা কাঁদে এদের মারে এখন মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তুমি না কইছো সন্তান কাঁদলে আমি সহ্য করতে পারি না। এই যে আমার অনেক পুলিশ ভাইরা আছে, বাবা হয়তো পরের ছবিতে কামলা দিয়ে লেখাপড়া করেছে, আজকে বাপটা কবরে চলে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ বড় উস্তাদ হলো বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ বড় উস্তাদ হলো মা। মার চাইতে বাবার চাইতে বড় উস্তাদ বড় পীর এই পৃথিবীতে কেউ নাই। যুবক যাদের মা বাবা পয়সা আছে জান্নাতটা তোর ঘরে আছে। মা বাবার কাছ থেকে মাঝে মাঝে সুমা দিয়ে জান্নাত কিনা লবি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমরা যারা হারাই ফেলছি আর কিনতে পারলাম না রে, আর কিনতে পারলাম না, আমার কপাল পোড়া। আমি আমার মারে পরান বইরে জীবনে 1 খিলি পানও কিনা খাওয়াইতে পারি না আমার ইনকাম দিয়া। আজকে আমার মাদ্রাসার শত শত ছেলেরে খাবার আল্লাহ আমার দ্বারা তুলে দেয়া, কিন্তু আমার মায়ের 1 খিলি পানও দিতে পারি নাই গো মা। আল্লাহ তুমি দেখো যারা কান্দে, তুমি না কইছো সন্তানের চোখের পানির পরে মেসেজ করে তুমি মাফ করে দিবা। দেও না আমার ভাই, কে ধনী কে গরিব, কে সরকারি চাকরিজীবী, কে কোথায় বসে কান্দে মায়ের কথা মনে করে। এ যুবক ভুলে যাস না ভাই, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এখানে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কারো চাঁদপুর, রংপুর। এই তুমি যখন আসছিলা লেখাপড়া করার লেগে ঢাকা অথবা নারায়ণগঞ্জে চাকরি করার লেগে বরিশালের দিকে আসছিলে লঞ্চে, লঞ্চের নদীর পারে দাঁড়ায় তোমার মা বারবার কাপড়ের আসল যে চোখটা মুছছিল আর বলছিল বাবা তুই কবে আমি, আমার বাবা তারিখটা বলে যা, আবার তুই কবে আমি। আজকে ঠিকই বাড়িতে যাও, ওই দুঃখিনী আর চাইছে দেখো না যে মার কেউ কয় না যে কবে আমি। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
আমার এতিম নবীও যেদিন মদিনায় হিজরত করতেই বদরের মাঠে যায় যুদ্ধ করার জন্য, নবী মার কবরের পাশে বসে আঁটু দুইটা গেড়ে দিয়ে বলছিল, মা আজ থেকে 48 বছর আগে তোমার সাথে মদিনায় আসছিলাম মা, তুমি আমার পুষ্করিণীর ভিতরে ফেলাইয়া আমার বুকের নিচে হাত দিয়ে আমার সাঁতার শিখাইছিল আমার নানার বাড়ির পুষ্করিণীতে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এখন প্রশ্ন আসতে পারে, মদিনায় পুষ্করিণী করতে মদিনার পুষ্করিণী গুলা, মদিনার কুয়া গুলা এখনো পর্যন্ত বদরে শত শত কুয়া আছে, যেই কুয়ার পানি এখনো পর্যন্ত জাররা, যেই কুয়ার মধ্যে আমার নবীর মা নবীরে সাঁতার শিখাইছিল, সেই আবহাওয়া বস্তিতে আমার নবী যখন বদরের যুদ্ধে যায়, বিজয় লাভ করার পরে নবী আঁটু দুইটা গেড়ে দিয়ে বারবার বলছে, আম্মা ও মা, আজ থেকে 48 বছর আগে আমার বয়স যখন মাত্র 6 বছর, মা তুমি এই কবরে শুয়ে আমারে বলছিলা, কবরে শোয়ার আগে বলছিলা, মুহাম্মদ রে এই পৃথিবীতে মা চিরদিন বেঁচে থাকে না, তুমি যদি কোনোদিন এই মদিনায় আসো আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। কলিজার ভাইরা আমার, সেই মদিনায় নবী যুদ্ধের জন্য গেছে, মার জন্য শুধু ফোফায় কাঁদে। নবী যদি মার জন্য কাঁদতে পারে, তোমার চোখে পানি হয় না কে? তাহলে বোঝা গেল তুমি তোমার মা বাবার সৎ সন্তান কিনা আমি জানি না, তুমি মা বাবার পাগল সন্তান কিনা আমি জানি না। মা বাবার সত্যিকারে পাগল সন্তান মায়ের কথা শুনলেই খালি কাঁদতে থাকবে, মারে ও মা জীবনে তুই একটা ভালো জামা গায়ে দাস নাই, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি মা, তুই গার্মেন্টসে চাকরি করে আমার লেখাপড়া করাইছ, আমার মাদ্রাসায় কয়েকজন ছেলে আছে বাবা বরিশাল বাড়ি, ওর মা পরের বাসায় কাম করে আমার মাদ্রাসায় পড়ায়, আমি দেখি মাঝে মাঝে গান্দা তরকারি টিফিন করে তিনি ভাত খায়। আমি বললাম, কি রে তোর তরকারিতে পয়সা গেছে? বলে, হুজুর গতকালকে আমার মা তার মালিকের বাসার থেকে একটু তরকারি পাইছিল, মা না খাই আমার লেগে লইছে। মা বাবা গরিব মানুষ ছিল, 2002টা কমলা আনছে, আমরা ভাই এলো 5-6 জন, 2 হালি কমলা আনছে আমার বাবা। মা তোমার ভাইকে একটা কমলা পড়ছিল মা, ওইটা তুমি খাও নাই, মাথার উপরে রাইখে দিছো। আমার ছোট্ট এখলাস যদি বলে, মা আমার আর একটা কমলা দাও, তুমি আমারে খাওয়ার জন্য তুমি রাইখে দিয়েছিলে গো মা, তুমি জীবনে ভালো একটা জিনিস খাও নাই গো মা। মার মতো দারাদি যুবক, মার মতো দারাদি বাজার এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলা গো আল্লাহ খুশি হয়। আল্লাহ দেখো শত শত মানুষের চোখে পানি, স্টেজে আলেম ওলামার চোখে পানি, মাদ্রাসায় যখন পড়তাম, স্কুল কলেজে পড়তাম, মাসে যখন একবার বাড়িতে যাইতাম, আমার মা তোমার মা মুরগার ডিম গুলো রাইখে দিত বাবা, আমার চুরি চুরি করে একটা ডিম সেদ্ধ করে দিয়ে বলতো, বাবা তোর অন্য ভাই বোন দেখলে মাইন্ড করবো, বাবা ওরা খাইয়া ফেলবো, বাবা বোর্ডিং এ ডাইলের পানি খাস, কি খাস আমি মা দেখি না বাবা, তুই আমার সামনে